পশ্চিমবঙ্গের রাজনীতিতে বীজপুর বাইরে থেকে দেখতে সাধারণ একটা বিধানসভা কেন্দ্র মনে হলেও এর ভেতরে কিন্তু চলছে এক জটিল রাজনৈতিক টানাপোড়েন। ঠিক কি ঘটছে ওখানে, চলুন কোনো রকম জল্পনা নয়, সরাসরি তথ্যের গভীরে গিয়ে এর একটা ব্যবচ্ছেদ করা যাক। আজকের আলোচনায় আমরা 4টি মূল বিষয় দেখব। প্রথমে আমরা বীজপুরের মানুষের আসল সমস্যাগুলো বোঝার চেষ্টা করব। তারপর দেখব সেই সমস্যাগুলো ভোটের রাজনীতিকে কিভাবে বদলে দিচ্ছে। এরপর আমরা খুঁজব এই অসন্তোষের গোড়াটা ঠিক কোথায়, এবং সবশেষে একটা তথ্যনির্ভর সমাধান কি হতে পারে তার একটা রূপরেখা দেখব। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু হয় মানুষ দিয়ে, মাটি দিয়ে। তাই চলুন সবার আগে বীজপুরের মাটির কাছাকাছি যাওয়া যাক। কারা থাকেন এখানে, তাদের রোজকার লড়াইটা ঠিক কেমন? দেখুন, বীজপুর কিন্তু আর 5টা জায়গার মতো নয়। এটা এমন একটা এলাকা যেখানে শহরের ব্যস্ত জীবন আর গ্রামের শান্ত পরিবেশ দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই মিশ্র সংস্কৃতিটাই কিন্তু এখানকার সমাজ আর রাজনীতির চরিত্র তৈরি করে দিয়েছে। এখানকার জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, আর সেটা হলো মতুয়া সম্প্রদায়ের শক্তিশালী উপস্থিতি। তারা শুধু একটা বড় ভোটার গোষ্ঠী নন, তাদের সংগঠিত শক্তি এখানকার রাজনৈতিক সমীকরণের একটা অন্যতম নিয়ন্ত্রক। এখন এই চার্টটা একবার দেখুন। এটা হলো এলাকার উন্নয়নের ঘাটতির ছবি। রাস্তাঘাট বলুন বা স্থানীয় চাকরির সুযোগ, দুটো ক্ষেত্রেই স্কোর কিন্তু বেশ কম। আর এই সংখ্যাগুলোই আসলে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের ভোগান্তির একটা প্রতিচ্ছবি। তার মানে বুঝতেই পাচ্ছেন, বীজপুরের মানুষের কাছে রাজনীতি কোনো দূরের বিষয় নয়, এটা তাদের কাছে খুব ব্যক্তিগত। একটা ভালো রাস্তা, সময়মতো রেশন পাওয়া বা পানীয় জল, এই খুব সাধারণ মৌলিক চাহিদাগুলোই তাদের রাজনৈতিক পছন্দ অপছন্দের ভিত্তি তৈরি করে দেয়। আর এটাই কিন্তু সম্মানের সঙ্গে বাঁচার অধিকারের মূল কথা, যা আমাদের সংবিধানও স্বীকৃতি দেয়। প্রত্যেক নাগরিকের অধিকার আছে ভালোভাবে মর্যাদার সঙ্গে বাঁচার। তো এই যে এত অভিযোগ, এত অসন্তোষ, ভোটের বাক্সে কি এর কোনো ছাপ পড়ছে? চলুন এবার একটু ভোটের অঙ্কটা খতিয়ে দেখা যাক। এই স্লাইডের সংখ্যাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, ক্ষমতাসীন টিএমসির ভোট কমেছে, কিন্তু অন্যদিকে বিজেপির ভোট দেখুন, প্রায় 13,000 থেকে বেড়ে 53,000-এ পৌঁছে গেছে। এটা কিন্তু একটা বিশাল রাজনৈতিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এখানে আসলে ক্ষমতার লড়াইয়ের দুটো আলাদা মডেল আমরা দেখতে পাচ্ছি। একদিকে তৃণমূল কংগ্রেস, যাদের হাতে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা আর প্রতিষ্ঠিত সংগঠন আছে, আর অন্যদিকে আছে বিজেপি, যাদের আসল শক্তিটা লুকিয়ে আছে একদম নিচতলার বুথ স্তরের সংগঠনে। আর এই উদ্ধৃতিটা আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে, বীজপুরে যদি জিততে হয় তাহলে মতুয়া সম্প্রদায়ের সমর্থন অপরিহার্য। তাদের সংগঠিত নেটওয়ার্ক আর প্রভাব যে কোনো দলের জন্যই একটা অমূল্য সম্পদ। এর সাথে আরও একটা বড় ফ্যাক্টর যোগ হয়েছে, আর সেটা হলো বামেদের ভোট ব্যাংকের পতন। একটা সময়ে যারা বামেদের কট্টর সমর্থক ছিলেন, তারা আজ রাজনৈতিকভাবে দিশাহীন। এই হতাশ ভোটাররাই এখন এখানকার মূল সুইং ভোট। তাদের সমর্থন যেদিকে যাবে, জয় পরাজয়ের ব্যবধানও সেদিকেই তৈরি হবে। আমরা বারবার অসন্তোষের কথা বলছি, কিন্তু এর উৎসটা ঠিক কোথায়? চলুন এবার সেই মূল কারণগুলোর গভীরে যাওয়া যাক, যেগুলো ভোটারদের মধ্যে এই তীব্র ক্ষোভ তৈরি করছে। দেখুন, ভোটারদের রাগের মূল কারণগুলো কিন্তু খুব স্পষ্ট: দুর্নীতি, ন্যায় বিচারের অভাব, নিরাপত্তা নিয়ে ভয়, আর অর্থনৈতিক উদ্বেগ, বিশেষ করে চাকরির অভাব। এই বিষয়গুলোই তাদের রাজনৈতিক সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। যখন সাধারণ মানুষ অনুভব করে যে তাদের মৌলিক চাহিদা আর ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে লাগাতার উপেক্ষা করা হচ্ছে, তখন কি হয়? তারা তখন বিকল্প খুঁজতে শুরু করে। আর ঠিক এই জায়গাতেই একটা নতুন ধরনের রাজনীতির দরজা খুলে যায়। তাহলে এই যে এত গভীর সমস্যা, এগুলো সমাধানের জন্য একটা কৌশলগত আর তথ্যভিত্তিক পরিকল্পনা ঠিক কেমন হতে পারে? চলুন দেখা যাক। তাহলে সমাধানটা কি? এখানে একটা 5 দফা উন্নয়ন পরিকল্পনার রূপরেখা দেওয়া হলো, যা আমরা এতক্ষণ ধরে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম তার প্রত্যেকটা সরাসরি জবাব দেওয়ার চেষ্টা করে। প্রথম প্রতিশ্রুতিটাই হল চাকরি। এলাকার বেকার যুবকদের প্রধান উদ্বেগের সরাসরি উত্তর। কাঁচরাপাড়ার কাছে একটা স্কিল আর আইটি পার্কের মাধ্যমে প্রায় 5,000 নতুন কর্মসংস্থানের পরিকল্পনা করা হয়েছে। এরপর আসছে পরিকাঠামো।
এই যে ৬৫০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, এটা সরাসরি সেই বিপজ্জনক রাস্তা আর জল জমার মতো নিত্যদিনের সমস্যা সমাধানের জন্য। যখন এই ধরনের প্রকল্প বাস্তবায়িত হয়, তখন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। ভারতে এখন ডেটা সুরক্ষা আইন আছে, যা নিশ্চিত করে যে কোনো পরিষেবা দেওয়ার সময় মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সম্মতি বজায় রাখা হবে। তবে এই কল্যাণমূলক পরিকল্পনাটির আসল শক্তি হল এর সময়সীমা। কারণ মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ দেখতে চায়। এই যে দৃশ্যমান এবং সময়মতো ডেলিভারি, এটাই পারে মানুষের হারানো আস্থা আবার ফিরিয়ে আনতে। সব শেষে বলা যায়, বীজপুরের এই চিত্রটা আসলে একটা বৃহত্তর পরিবর্তনের প্রতিচ্ছবি। ভোটাররা এখন প্রতিশ্রুতির চেয়ে কাজ দেখতে চাইছেন, পারফরম্যান্স চাইছেন। এখন আসল প্রশ্নটা হলো, তথ্যভিত্তিক শাসন আর বাস্তব ফলাফলের উপর ভিত্তি করে তৈরি রাজনীতি কি সত্যিই মানুষের দীর্ঘদিনের আনুগত্য আর গভীর হতাশাকে অতিক্রম করতে পারবে? এটা একটা ভাবার বিষয়। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এ mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।